আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো এইচপি ল্যাপটপে আপনারা গ্রাফিক্স কার্ড কিভাবে আপডেট করবেন। তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লেফট সাইডে দিস পিসি একটা আইকন রয়েছে। তো এই আইকনের উপরে আমি একটা রাইট বাটন ক্লিক করলাম। দেন রাইট বাটন ক্লিক করার পর এরকম কিছু মেনু বের হবে। দেন এখান থেকে জাস্ট প্রপার্টিসের উপর একটা ক্লিক করবেন। তো প্রপার্টিসের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। দেন এখান থেকে আপনাদের যে প্রসেসর লেখা রয়েছে, তো এই দেখেন প্রসেসর লেখা। দেন প্রসেসর পুরা মডেলটা আপনারা কপি করে নেবেন সুন্দরভাবে। তো আমি পুরো মডেলটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি একটা ব্রাউজারে চলে গেলাম। তো ব্রাউজারে চলে যাওয়ার পর আমি একটা ট্যাব নিয়ে অলরেডি রেখেছি। দেন উপরে ইউআরএল বক্সে গিয়ে আপনারা ওই যে প্রসেসরের মডেলটা কপি করে নিয়েছেন সেইটা পেস্ট করে দেবেন। দেন পেস্ট করে দেওয়ার পর ইন্টারে ওকে করবেন। তো ইন্টারে ওকে করার পর আপনাদের যার যেটা প্রসেসর সেটাই সামনে শো করাবে। তো আমার প্রসেসর হচ্ছে এএমডি। তো সেজন্য আমি আর কি প্রথমেই চলে এসেছে এএমডি রাইজনের। তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। তো আপনাদের যদি ওখানে ইন্টেল কোর হতো তাহলে ওখানে কিন্তু ইন্টেল কোরেই লেখা আসতো। প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর এইরকম আমার ইন্টারফেস চলে আসলো। তো আমার এটা এডিশন হচ্ছে উইন্ডোজ হচ্ছে 11 এবং বিট এডিশন হচ্ছে এটা 64। তো আমি সেজন্য আর কি এটাই সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এইরকম কিছু ভার্সন দেখতে পারবেন। তো দেখেন এখানে সব প্রকারের ভার্সন রয়েছে। এখান থেকে জাস্ট এখানে রিলিজ ডেট দেখা যাচ্ছে। তো এই দেখেন এএমডি সফটওয়্যার, তো রিভিশন নাম্বার এত এত। তো রিলিজ ডেট এখানে হচ্ছে 24 তারিখ 1 মাস 2023 তারিখ। তো এটা হলো রিলিজ ডেট। তো এখন আমি ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় নেবে। তো দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে আপনার 629 এমবি। তো একটু অপেক্ষা করুন, ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি ফিরে আসতেছি। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমি আবার ফিরে আসলাম। তো এখন আপনারা চলে যাবেন রাইট সাইডে উপরে এইখানে। তো এইখানে ক্লিক করার পর দেখেন এইটা আমার 629 এমবির ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এইটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পপ আপ শো হবে। দেন এখান থেকে জাস্ট আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ইনস্টলেশন হচ্ছে। আমার যে গ্রাফিক্স ড্রাইভটি ডাউনলোড করেছিলাম ওইটা আর 1%, একটু অপেক্ষা করুন। ইনস্টলেশন হচ্ছে, একটু অপেক্ষা করুন। আবারও একটু অপেক্ষা করুন। এই যে লাল প্রোগ্রেস বারটি হচ্ছে এটা 100% কমপ্লিট হোক, তারপর আমরা আবার আসতেছি। তো প্রোগ্রেস বারটি 100% হওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। দেন এখানে লেখা থাকবে ফিনিশ এবং রিস্টার্ট। তো আপনারা চাইলে ফিনিশও করতে পারেন এবং রিস্টার্টও করতে পারেন। তো আমি যেহেতু এখন রিস্টার্ট করব না, তো সেহেতু আমি রিস্টার্ট বাটনে ক্লিক করলাম না, না করে আমি ফিনিশেই ক্লিক করলাম। তো ফিনিশে ক্লিক করার পর আমার কাজ কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এইচপি ল্যাপটপে অথবা আপনারা যে কোনো কম্পিউটার বলেন বা যে কোনো ল্যাপটপ বলেন, এভাবে আপনারা আপনাদের যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে এবং গ্রাফিক্স ড্রাইভটি রয়েছে আপনারা সুন্দরভাবে এভাবে আপডেট করে নিতে পারবেন। আই হোপ ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে চলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।